আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে মার্কিন অনুপ্রবেশ তাৎক্ষণিক মোকাবেলার অঙ্গীকার আইআরজিসির। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, দেশটির স্থল বাহিনী আধুনিক সামরিক সরঞ্জাম, ধারাবাহিক প্রশিক্ষণ এবং উন্নত অপারেশনাল সক্ষমতা নিয়ে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য অনুপ্রবেশ মোকাবেলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছে তেহরান। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি চলতি সপ্তাহের শেষ দিকে ইরান সফরে যাচ্ছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর এ সফরের ঘোষণা এলো। রোববার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য নিশ্চিত করেছে। জানাবো, তাইওয়ানের আশেপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে। তাইওয়ানের আশেপাশের সমুদ্র এলাকায় চীনের জাহাজের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে তাইওয়ানের কোস্টগার্ড। তাইপের উপর বেইজিংয়ের চাপ বাড়ানোর মধ্যেই এ তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে সংসদ ঘেরাও কর্মসূচিতে উত্তাল দিল্লি, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিমুখে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংসদে উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ এবং দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ যান মোতায়েন করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এবারে থাকছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে। চলমান সংঘাত এবং উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরান। দুদেশের মধ্যে এই কূটনৈতিক যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে। এবং সর্বশেষ জানাবো, আমরা ভেনেজুয়েলা নই, আরাকচি। যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতার সম্পর্কে ওয়াশিংটনের ধারণা ভুল ছিল বলেও দাবি করেছেন তিনি। তুরস্কের একটি গণমাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকারে একথা বলেন আরাকচি। তিনি বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায়নি। আমরা ভেনেজুয়েলা নই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। মার্কিন অনুপ্রবেশ তাৎক্ষণিক মোকাবেলার অঙ্গীকার আইআরজিসির। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, দেশটির স্থল বাহিনী আধুনিক সামরিক সরঞ্জাম, ধারাবাহিক প্রশিক্ষণ এবং উন্নত অপারেশনাল সক্ষমতা নিয়ে সর্বোচ্চ প্রস্তুতিতে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য অনুপ্রবেশ মোকাবেলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছে তারা। তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর অব্যাহত সতর্কতা ও নিরবিচ্ছিন্ন প্রস্তুতি দেশের টেকসই নিরাপত্তার নিশ্চয়তা। সব ধরনের অপারেশনাল খাতে এই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বজায় রাখা হচ্ছে। আইআরজিসির স্থল বাহিনীর উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রহুল্লাহ নুরি বলেন, ইরানি বাহিনী এমন এক অবস্থায় রয়েছে যে শত্রুপক্ষের যে কোনো অনুপ্রবেশ চেষ্টা মুহূর্তের মধ্যেই প্রতিহত এবং নিষ্ক্রিয় করতে সক্ষম হবে। তবে আইআরজিসির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র সফর শেষ করে ইরান যাচ্ছে ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি চলতি সপ্তাহের শেষ দিকে ইরান সফরে যাচ্ছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর এ সফরের ঘোষণা এলো। রোববার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আইএনএ জানায়, সফরকালে আলী আল জায়েদি তেহরানের কয়েকটি সমঝোতার স্মারকে স্বাক্ষর করবেন। এসব চুক্তির লক্ষ্য দুদেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা। চলতি বছর প্রধানমন্ত্রী হবার পর এটি হবে জাইদির প্রথম ইরান সফর। এর আগে তিনি এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এবং মার্কিন বিভিন্ন কোম্পানির সঙ্গে 48টি চুক্তি এবং অংশীদারত্বের ঘোষণা দেন। ওয়াশিংটন ও তেহরানের দুই দেশে ইরাকের গুরুত্বপূর্ণ মিত্র। তবে তাদের দীর্ঘদিনের বিরোধের কারণে ইরাককে প্রায় দুই প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা বেড়ে যাওয়ায় এই কূটনৈতিক ভারসাম্য আরও কঠিন হয়ে উঠেছে। ব্যবসায়ী হিসেবে পরিচিত আলী আল জাইদি ইরাকের দুর্বল অর্থনীতি শক্তিশালী করবার অঙ্গীকার দিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন স্থাপনায় হামলায় জড়িত ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার কথাও বলেছেন। এদিকে সাম্প্রতিক হামলাগুলোর জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। এর প্রভাব পড়ছে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলেও। ওই অঞ্চলে মার্কিন সেনা, বিদেশি তেল কোম্পানি এবং নির্বাসিত ইরানি কুর্দি বিদ্রোহীদের উপস্থিতি রয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। তাইওয়ানের আশেপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে।
তাইওয়ানের আশেপাশের সমুদ্র এলাকায় চীনের জাহাজের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে তাইওয়ানের কোস্টগার্ড। তাইওয়ানের উপর বেইজিংয়ের চাপ বাড়ানোর মধ্যেই এ তথ্য প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, তাইওয়ানের দাবি চীন প্রায় প্রতিনিয়তই দ্বীপটির আশেপাশে সামরিক বিমান, যুদ্ধজাহাজ, কোস্টগার্ডের জাহাজ মোতায়েন করেছে। যদিও তাইওয়ানকে নিজেদের অংশ বলে চীনের দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইপে। তাইওয়ানের কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, জুন মাসে তাইওয়ান এবং আশপাশের দ্বীপগুলোর জলসীমায় 263টি চীনা জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কোস্টগার্ড, উদ্ধারকারী এবং গবেষণা জাহাজও রয়েছে। মে মাসে এ সংখ্যা ছিল 200টি। 2025 সালের জুনে ছিল 171টি। তবে এ হিসাবে যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, চীন তথাকথিত গ্রে জোন কৌশলের মাধ্যমে সামরিক সংঘাতে না জড়িয়েই তাইওয়ানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেছে। জুনে এ ধরনের কার্যক্রমে ব্যবহৃত সরকারি জাহাজের সংখ্যা এবং তৎপরতা দুটোই বেড়েছে। গত মাসে চীন প্রথমবারের মতো তাইওয়ানের পূর্ব উপকূলে আইন প্রয়োগকারী টহল শুরু করে। তাইওয়ান এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। এছাড়া প্রথমবারের মতো চীনা কোস্টগার্ড তাইওয়ানের পাশ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে রেডিওতে যোগাযোগ করে নাবিকদের পরিচয় এবং গন্তব্য জানতে চেয়েছে। তাইওয়ানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চীনের উদ্দেশ্য শুধু জাহাজ চলাচলে বাধা দেওয়া নয়, বরং প্রয়োজনে তাইওয়ানের বন্দরে পণ্যবাহী জাহাজের প্রবেশ ঠেকিয়ে দ্বীপটিকে সরবরাহ সংকটে ফেলার চেষ্টা করা। এই পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য অবরোধ এবং কোয়ারেন্টাইন পরিস্থিতির প্রস্তুতি হিসেবে তাইওয়ান শিগগিরই সরাসরি মহড়া চালাবে বলে জানিয়েছে কোস্টগার্ড। সংসদ ঘেরাও কর্মসূচিতে উত্তাল দিল্লি, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিমুখে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংসদের উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ এবং দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ যান মোতায়েন করে। এতে কয়েকজন বিক্ষোভকারী এবং পুলিশ সদস্য সামান্য আহত হন। সোমবার ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনের সঙ্গে মিল রেখে ককরোচ জনতা পার্টির ডাকায় কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে সংসদের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে সংসদ সংলগ্ন একাধিক ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দলটির দাবি, পুলিশ অভিযান চালিয়ে যন্তর মন্তর থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করেছে। যন্তর মন্তর, কনস্টিটিউশন ক্লাব, রেড ভবন, শাস্ত্রী ভবন, জনপথ, কনট প্লেস এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আশপাশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শাস্ত্রী ভবন এবং রেল ভবনের কাছে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে কয়েকটি স্থানে লাঠিচার্জও করা হয়। রেল ভবন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশ বারবার মাইকিং করে বিক্ষোভকারীদের সরে যাওয়ার আহ্বান জানালেও একাংশ ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে কনস্টিটিউশন ক্লাব এবং আরবিআইয়ের কাছে বিক্ষোভকারীরা জড়ো হয়ে স্লোগান দেন। নিরাপত্তা বাহিনী বল প্রয়োগ করে তাদের সরিয়ে দেয় এবং সংসদমুখী অগ্রযাত্রা ঠেকিয়ে দেয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ায় কনট প্লেস এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনা হলে আউটডোর সার্কেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে জলকামান, বজ্রদাঙ্গা নিয়ন্ত্রণ যান এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সংসদ ভবন এবং সেন্ট্রাল ভিস্তা এলাকায় জনসাধারণের চলাচল এবং যান চলাচলও সীমিত করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলনের স্থল এবং এর আশপাশের সিগন্যাল জ্যামার ব্যবহারের কারণে মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শিক্ষা ব্যবস্থার সংস্করণ এবং নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি এ কর্মসূচির আয়োজন করে।